বলার সঙ্গে সঙ্গে চুল কেটে দিলাম আমার ক্যামেরাম্যানের। প্রথমে তো বায়না ধরেছিল পার্লারে যাবে, ছোটবেলা থেকে যেহেতু আমিই কেটে দিই, এখন লম্বা হয়ে গেছে চুলটা আর একটু সাইজ বড় হয়ে গেছে, বায়না বুঝতেই পারছো বড় হয়ে গেলে যে একটু। আর যারা প্রফেশনাল, যারা পার্লারে কাটে, তারা শিখে কাটে, তাদের একটা অবশ্যই আমাদের থেকে অভিজ্ঞতা বেশি আছে। যেমন ছোটবেলা থেকে আমি কেটে দিই ওর চুলগুলো, আমি সাইজ করে দিই, আর এখন একটু লম্বা হয়ে গেছে চুলটা, তো আমি ভীষণ যত্ন করি। আর ওর খুব পছন্দ লম্বা চুল, আর সেজন্যই আমি বেশিরভাগ মানে পার্লারে যাই না, পার্লারে এখনো অব্দি চুল কাটা হয়নি। আর প্রথমে বললো মা উল্টো পাল্টা হয়ে গেলে কিন্তু কেমন লাগবে, তোমরাই বলো কেমন হয়েছে। আর আমি ট্রাই করেছি, সবসময়ের জন্য পারফেক্ট হয় না, কিন্তু দেখো ছোটবেলা থেকে করে আসছি তো সেই একটা অভ্যাস আছে। কিন্তু এখন ও বড় হয়ে গেছে, ওর একটু বায়না আছে যে না ঠিকঠাক হবে কিনা। 5টা বান্ধবী আছে, মানে 5 জনের সঙ্গে মিশতে হবে। বললো বান্ধবীরা কি বলবে, আজকে পরীক্ষা ছিল, তাই তো সে মানে গুছিয়ে গাছিয়ে বলছে যে কেমন লাগছে মা দেখো। আমি বললাম না ভালো লাগছে, দেখ আগে পরীক্ষার দিকে ধ্যান দে, তারপরে দেখিস কে কি বলে, বান্ধবীরা কি বলে এসে বলিস। আর পরীক্ষা তো আমি তো আশীর্বাদ করলাম, তোমরাও একটু আশীর্বাদ করো, বড়দের আশীর্বাদ। নিজের আপ্রাণ চেষ্টা থাকলে সে পরীক্ষা হোক বা জীবনের যে কোনো কাজ অবশ্যই সফল হতে পারবে। কি বলো তোমরা?